আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো খাসির মাংস রান্না। প্রথমে আদা কুচি দিয়ে দিলাম, হাফ ইঞ্চির মতন। 3টা রসুন দিয়ে দিলাম রসুন। এখন দিব জিরা। এখানে আমি জিরা দেব 1.5 চামচের মতন। ব্লেন্ডার করে নিয়ে আসবো। চলে আসলাম খাসির মাংসে। প্রথমে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1 টেবিল চামচের মতন। দিলাম শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ। আমার বাচ্চারা শুকনো মরিচ কম খায়, মানে ঝালটা কম খায়, এই কারণে কম দিয়েছি। দিলাম 1টি তেজপাতা, 4টি এলাচ, 4টি লবঙ্গ, 2 টুকরা দারচিনি। দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এখন ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে যাতে মশলাটা ভিতরে ঢুকে। আমি প্রায় 15 মিনিট ঢেকে রাখবো। চলে আসলাম চুলায়। চুলাটা গরম হয়ে গিয়েছে। প্যানটা দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেবো মাংস। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে প্রায় 4 মিনিট মতন কষিয়ে নিয়েছি। একটুও পানি দিব না। মাংসের গায়ে থেকে যতটুকু পানি বের হয়েছে সেই পানি দিয়ে মাংসটা হয়ে যাবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ ভেজে নিতে মনে ছিল না, এই কারণে এখন দিয়ে দিলাম। সমস্যা হয় না, দেখা যাচ্ছে এত স্বাদের কোনো হেরফের হয় না, বরঞ্চ স্বাদটা ভালোই হয়। ভালোভাবে মেখে নিতে হবে, মানে নেড়ে চেড়ে দিতে হবে। দেখেন কতটা তেল বের হয়েছে। আমি এইভাবেই দেখাচ্ছে মাংসটা কষিয়ে নিব প্রায় 15 মিনিটের মতন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। নেড়ে চেড়ে নিব। বারবার নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলা পুড়ে না যায়। যদি মশলা পুড়ে যায় তাহলে মাংসের স্বাদ একবারেই নষ্ট হয়ে যাবে। যেহেতু পানি ইউজ করব না, এর জন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম আলু কেটে রেখেছিলাম, সেই আলু। আমি এখানে 1টি আলু দিয়েছি। প্রথমে আলু দিতে চাইনি, কিন্তু বাচ্চারা আলু দিতে বললো, দেখাচ্ছে তারা আলুটা পছন্দ করে, এই কারণে আলু দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিব।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 2 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন দিয়ে দেব পানি। আমি এখানে একবারই পানি ইউজ করছি, ঝোলের পানি। দুই মিনিট পর ফিরে আসলাম। এখন নেড়ে চেড়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর, 10 মিনিট পর সরি। দেখেন কতটা ঝোল কমে গিয়েছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 3 মিনিট পর, নেড়ে চেড়ে নিব। আমার রান্না প্রায় শেষ, ঝোলটাও টেনে গিয়েছে। হয়ে গেছে আমার মাংস রান্না, খাসির মাংস। এখন পরিবেশন করে নিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার মাংস রান্না। ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।